নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। সারা দেশের বাছাই করা লোকশিল্পীদের শিল্প সামগ্রী উপস্থাপন করা হয়েছে এই মেলায়। মেলায় নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন লোকশিল্পীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ সহ নানা বয়সের মানুষ ভিড় করছেন ঐতিহ্যবাহী এই লোকজ মেলায়। সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প মেলা ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরানুজ্জামান। হস্তশিল্পের আকর যেন এক বাংলাদেশ। দেশের নিজ ভূমিতে উৎপাদিত কাঁচামাল, মাটি, বাঁশ, কাঠ, পাট, নানা দেশীয় উৎপাদিত উপকরণ দিয়ে তৈরি হয় পরিবেশ বান্ধব ও মনোহরা সব পণ্য। একসময় সারা বাংলায় ব্যবহার হতো এসব পণ্য। যান্ত্রিক আগ্রাসন ও সিনথেটিকের অতিমাত্রায় ব্যবহার প্রজন্মকে প্রাকৃতিক এসব পণ্য থেকে দূরে সরিয়ে নিয়েছে। বর্তমান প্রজন্মকে পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করতে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতি বছরের মতো আয়োজন করেছে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। আমিও চেষ্টা করতেছি, আমার উস্তাদ আমার গুরু রঘুনাথ চক্রবর্তী, ওনার যে শিল্পকর্ম, ওনার কাছে যা শিক্ষা পাইছি শিখতেছি, আমি এটা ধরে রাখার চেষ্টা করতেছি। মেলায় আছে পটুয়া রঘুনাথের শিষ্য রতনের করা মুন্সিগঞ্জ বিক্রমপুর ঘরানার 25 ঘরের গাজীর পট, ঠাকুরগাঁয়ের বাঁশ শিল্প, সোনারগাঁওয়ের বেত, কাঠ, জামদানি ও নকশিকাঁথা, মাগুরার শোলা, রাজশাহী ও কিশোরগঞ্জের মাটির পণ্য, ধামরাইয়ের তামা কাঁসা পিতল, কুমিল্লার খাদি, মুন্সিগঞ্জের শীতলপাটি এবং রংপুরের শতরঞ্জির পসরা নিয়ে বসেছেন দেশ সেরা শিল্পীরা। যেটা প্রাচীন ইতিহাস, আমার বাপ দাদা 14 পুরুষ এই কাজই করে। আমার ছেলে মেয়ে অবশ্য করে না, কিন্তু শিখছে এই কাজ। একটা বাড়ি বানাইতে 5 দিন লাগে। এছাড়া শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও চরকি সহ নানা আয়োজন। ধ্বংসের মুখোমুখি বাঁচাতে গেলে এখন প্লাস্টিক পণ্য বর্জন তো অবশ্যই করতে হবে। আর একটা জিনিস হলো মানুষ তো গিফট দেয়, বিভিন্ন জিনিসপত্র করে, গিফট দেওয়া দেওয়ি করলে মানুষের মনে এক আগ্রহ হবে, টান হবে। বর্তমানে এই কাজের দিকে কোনো লোক আগ্রহী না। আমরা প্রশিক্ষণ দিয়া যে শিখামু, আমাদের তেমন অর্থ নাই। মেলায় সারা দেশের বাছাই 32টি লোকশিল্পের স্টল সহ শতাধিক স্টল রয়েছে। মেলার শৃঙ্খলা রক্ষায় কাজ করছে স্কাউট সদস্যরা। আমরা স্কাউটের এখানে শৃঙ্খলা বজায়ের জন্য সদা প্রস্তুত থাকি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন আসছেন, আমরা তাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য এখানে প্রতিনিয়ত কাজ করে চলছি। মেলার মূল মঞ্চে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলে জারি সারি সহ লোকগান। এছাড়া বড় সর্দার বাড়ি ও লোকজাদুঘর তো রয়েছেই। এ নিয়ে আমরা 34তম মেলার আসর আমরা আয়োজন করেছি। এখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের কারুশিল্পীদেরকে আমরা একত্রিত করি, একটি আমব্রেলার মধ্যে আমরা নিয়ে আসি। আমাদের এই আয়োজনের মধ্যে আছে পুতুল নাচ, ঐতিহ্যবাহী বায়োস্কোপ সহ নানাবিধ প্রদর্শনী। যেহেতু আমাদের রিক্সা পেন্টিংটা বিলুপ্তির পথে, এটা যাতে শেষ না হয়ে যায়, এই জন্য আমরা কিন্তু বিভিন্ন পণ্যের উপরে নিয়ে আসছি পেন্টিংটা। আমাদেরকে যদি একটা সেলস সেন্টার করে দেওয়া হয়, সারা বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষ জানলো যে এখানে রিক্সার সামগ্রী পাওয়া যায়। কারুশিল্পীদের প্রমোট করা, তাদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে লোকজ শিল্পের প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন গড়ে তুলেছিলেন এই ফাউন্ডেশন। কাজেই প্রতিষ্ঠানটির চারু ও কারুশিল্পী বা লোকজ শিল্পীদের প্রমোট করার কাজে আরও বেশি উদ্যোগী হওয়া এখন সময়ের দাবি। সারা দেশের লোকশিল্পকে উপস্থাপন করা এই লোকজ মেলা চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। জাদুঘরে আসা দর্শনার্থীদের জন্য মেলাস্থল উন্মুক্ত। ইমরানুজ্জামান, ভিটিভি নিউজ, সোনারগাঁ।